বিজ্ঞানের জন্ম হওয়ার আগে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই, আজ থেকে ১৫০০ বছর আগে মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা আল্লাহ তাআলা কোরআনের ভেতরে ঢুকায় দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না? আসমান সমূহ আর জমিন একত্রিত অবস্থায় ছিল, একসাথে লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেটাকে আলাদা করে দিলাম। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। মহাশূন্যে মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণের পরে আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা আসমান জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আলাদা হয়ে গেলাম। বিজ্ঞান নিয়ে মানুষ তো ফুটানি করে। ১৮০০ সাল আর ২০২৫ সাল, তার মানে হলো আজ থেকে মাত্র ২০০ বছর আগে পৃথিবীর মানুষ বিজ্ঞানের কল্যাণে যে ফিঙ্গারপ্রিন্টের ধারণা পেয়েছে। কি আশ্চর্য কথা! ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, তারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে যখন তার শরীরের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, কে আবার তাকে আবার পুনরুজ্জীবিত করবে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমার পচে যাওয়া, গলে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই শরীরকে তো আমি জোড়া লাগাবই, তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতে যে আঙ্গুলের মাথা আছে, আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। আল্লাহর কালাম এটা এমনই জাদুমাখা এক কিতাব। এই কিতাব থেকে কেউ যদি তেলাওয়াত করে, কিংবা এই কিতাব যদি কেউ শুনে, তেলাওয়াত করলে যেমন বিরক্ত লাগে না, শুনলেও তেমন বিরক্ত লাগে না। যাদের গান শোনার অভ্যাস আছে, কোনো একটা গান যখন রিলিজ হয়, ওই গান যদি একটানা কয়েকদিন শোনে, তারপরে সে বলে একই গান কত আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়। কবিতা আবৃত্তি করার কিংবা শোনার যাদের অভ্যাস আছে, একই কবিতা বারবার পড়লে বা শুনলে তাদের বিরক্ত লাগে। এমনকি উপন্যাসের বই বা যে কোনো বই কয়েকবার পড়লে পরে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহর কালাম হলো এই জায়গায় ব্যতিক্রম। আমরা জন্মের পরে যখন অ্যাডাল্ট হলাম, অ্যাডাল্ট হওয়ার পর থেকে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, অ্যাডাল্ট হওয়ার পর থেকে মসজিদে যাই, আর আমরা শুনি প্রত্যেকটা মসজিদেই ইমাম সাহেব ৫ ওয়াক্ত নামাজ একটা সূরা দিয়ে আরম্ভ করেন। সবাই বলেন তো দেখি সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। অ্যাডাল্ট হওয়ার পর থেকে নামাজে গিয়ে আমরা শুনি প্রত্যেক হুজুর
প্রত্যেক ইমাম সাহেব এই সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন, বলেন তো কোথাও কি এমন হয়েছে নাকি কেউ গিয়ে অভিযোগ করেছে, হুজুর প্রতিদিন তো দেখি একই সূরা দিয়ে আপনি নামাজ শুরু করেন, আপনি কি আর কোনো সূরা পারেন না? এক সূরা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেলাম, আমাদের তো ভালো লাগে না, অন্য কোন সূরা দিয়ে নামাজ শুরু করেন। বলেন তো পৃথিবীতে আজ পর্যন্ত বিরক্ত হয়ে এমন কোন কথা কেউ বলেছে নাকি? কিয়ামত পর্যন্ত বলার কোনো সম্ভাবনা আছে নাকি? এমন কথা তো বলবেই না, বরং উল্টা শোনা যায়। এক একজনের ভয়েস, এক একজনের কণ্ঠ এক এক রকম। কোন আলেম এত সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন পড়েন, তাদের কণ্ঠে আল্লাহর কালাম শুনলে মনে হয় এখন যেন আসমান থেকে আল্লাহর কালামের আয়াতগুলো নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। বিশেষ করে আপনারা যদি হজে বা উমরায় যান, হারামাইন শরীফাইনে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে যদি নামাজ আদায় করেন, ও রব, হাজার হাজার মানুষ এখানে বসে আছেন। অনেকে হয়তো তোমার ঘর এখনো জিয়ারত করতে পারেন নাই, তোমার হাবিবের রওজা শরীফেও যেতে পারেন নাই। এমন যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি তোমার ঘরের মেহমান বানিয়ে দিও, বলেন আমিন। যারা গিয়ে এসেছেন, আল্লাহ যেন তাদেরকে বারবার ডেকে নেন, বলেন আমিন। সেখানে গেলে দেখবেন কাবা শরীফের ইমামরা, মসজিদে নববীতে যখন নামাজ আরম্ভ হয়, হারামাইনের ইমামরা এত সুন্দর করে কোরআন পড়ে, শুনলে মনে হয় যেন আসমান থেকে এখন কোরআন নাজিল হচ্ছে। এত সুন্দর সুরে তারা কোরআন পড়ে, মনে হয় যেন সুরের দরিয়ায় মানুষের অন্তরটাকে তারা ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার। আমি তো নিজে এরকম বহুবারই দেখেছি, বহুবার এমন দেখেছি। আমার পাশে অনেক মুসল্লিরা নামাজে কেঁদেছে, নামাজ শেষে জিজ্ঞেস করেছি, ওখানে তো নামাজের অনেক বড় জামাত, বিশেষ করে রমজান মাসে 25 লক্ষ 30 লক্ষ মুসল্লি হয়ে যায়। আল্লাহু আকবার। আমার পাশে অনেক মুসল্লিকে কাঁদতে দেখেছি। নামাজ শেষে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি কোরআনের অর্থ বুঝেন নাকি? বলে না, কোরআনের আমি অর্থ বুঝি না। জিজ্ঞেস করলাম, অর্থ যদি না বুঝেন তাহলে আপনি কাঁদলেন কেন? বলে, অর্থ বুঝা লাগে না, এত সুন্দর করে আল্লাহর কোরআন পড়ে এটা যখন শুনি, অর্থ না বুঝলেও কোরআনের একটা আকর্ষণ আছে, সুরের আলাদা একটা আকর্ষণ আছে। সুরের দরিয়ায় যখন ইমাম সাহেব নিয়ে গেলেন, মনের অজান্তে তখন চক্ষু থেকে পানি বের হয়ে গিয়েছে। বলেন তো পৃথিবীতে কোরআন ছাড়াও অন্য কোন কিতাবের ভেতরে এত আকর্ষণ আছে? জোরে বলেন, আছে? নাম্বার 3, 3 নাম্বার, পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা এত বেশি। The number of the people who have memorized the holy book Quran is countless. এই কিতাবের হাফেজ, এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অগণিত, গণনা করে আপনি শেষ করতে পারবেন। অন্যান্য কোন কিতাবের হাফেজ আপনি পাবেন না। তাওরাতের, জাবুরের, ইনজিলের এত হাফেজ আপনি পৃথিবীতে পাবেন না। এমনকি যে কোনো ধর্মের অন্যান্য কোন ধর্মীয় গ্রন্থের এত হাফেজ আপনি খুঁজে পাবেন না। গীতা, ভেদ, রামায়ণ, কোন কিতাবের এত হাফেজ আপনি পাবেন না। এই যে আপনাদের এলাকায় এই মাদ্রাসা থেকে আজকে মোট 8 জন ছেলেকে পাকড়ি দেওয়া হলো, বলেন তো এই ইউনিয়নের মধ্যে অন্য কোন কিতাবের হাফেজ কি পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? এখানে কি তাওরাত, জাবুর বা ইনজিলের কোনো হাফেজ আছে নাকি? এখানে গীতা, ভেদ, রামায়ণের কোনো হাফেজ নাই। আপনি প্রতি জেলা থেকে সার্চ করলেও একজন পাবেন কিনা সন্দেহ। প্রতি বিভাগে সার্চ করলেও আপনি 5 জন পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু বলেন তো প্রতিটি গ্রামের, প্রতিটি পাড়ায় পাড়ায় কোরআনের হাফেজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর এই কোরআনকে মুখস্থ করার জন্য আল্লাহ সহজ করে নাজিল করেছেন। এজন্য কোরআনে কারীমের 54 নম্বর সূরা, সূরাতুল কমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য
এই কোরআনকে যিনি সহজ ভাষায় নাজিল করেছেন তিনি কে? এটা সহজ না হলে কি স্মৃতিপটে 30 পারা মেমোরাইজ করে রাখা যেত না। এই দয়াটা কার? জোরে বলেন, অনুগ্রহ কার? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন কিতাব আর এমন নাই যেখানে আপনি ছন্দগত এমন মিল খুঁজে পাবেন, কিন্তু কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের এক অসাধারণ মিল আছে। যে সূরা থেকেই পড়বেন দেখবেন ছন্দ মিল খুঁজে পাবেন। কোরআনে কারীমের এমন একটা সূরা আছে যেই সূরাটা একবার পড়লে তিনবার পড়লে একবার পুরা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি সেই সূরাটার নাম কি? সওয়াবের নিয়তে আমার সাথে একবার পড়েন, কারণ একবার পড়া মানে 10 পারা কোরআনের সওয়াব পেয়ে যাওয়া। আল্লাহু আকবার। সওয়াবের নিয়তে একটু আমার সাথে তেলাওয়াত করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনারা ওখান থেকে বলেন তো, কুল হুয়াল্লাহু, সবাই বলেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। এবার বলেন তো প্রতিটা আয়াতে আয়াতে ছন্দমিল ছিল কি ছিল না? কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার পড়েন, ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। শেষের সূরাটা পড়েন, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। বলেন দেখি প্রতিটা আয়াতে আয়াতে ছন্দমিল আছে না নাই? এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আপনি যখন কোরআন এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আপনি যখন পড়বেন মিনাল বিদায়া ইলা নিহায়া, ফ্রম স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই পড়বেন ছন্দের অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। আল্লাহু আকবার। নাম্বার 5, আল্লাহর কালামের 5 নাম্বার স্পেশালিটি হলো দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। বিজ্ঞান হলো ব্যাকডেটেড, কোরআন হলো আপডেটেড। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এদেশে 90% মানুষ মুসলমান, এর মধ্যে প্রায় 88 থেকে 89% এখনো কোরআন বিশুদ্ধ করে পড়তেই পারে না। অর্থ বুঝবে কখন, ব্যাখ্যা বুঝবে কখন? এজন্য আফসোস এই জাতির জন্য, তারা কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব, কোনো দোকানপাট উদ্বোধন হওয়ার সময় শুধু তিলাওয়াতের কিতাব, তারা এটিকে রমজানে খতমের কিতাব, তাবিজের কিতাব বানিয়েছে। কপাল পোড়া মুসলমান, সে জানেও না এই কিতাব হলো জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হেদায়াতের কমপ্লিট একটা কিতাব। ও জানেও না এটা। আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। তো পড়াশোনা করে গবেষণা করতে যেয়ে দেখেছি 6000-এর উপরে আয়াত কোরআনে আছে। এর মধ্যে 1500 আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? আমি যে বলেছি বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন আপডেটেড, কেন বলেছি এবার শুনেন। আপনাকে কয়েকটা এক্সাম্পল আমি দিই। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই যে পৃথিবীতে আমরা বাস করছি, পৃথিবী তো একটা গ্রহ, এর বাইরে আরো গ্রহ আছে, মহাবিশ্ব অনেক বড়। এটা তো এমনি এমনি হয় নাই। আপনি কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? এই যে উপরে আসমান, নিচে কি জমিন, এটা কিন্তু আলাদা ছিল না। আমার দিকে তাকান, আসমান জমিন এই রকম ছিল, এই যে লাগানো, পুঞ্জীভূত। এটা বিজ্ঞানীরাও বলেছেন।
স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলছেন যে এই মহাবিশ্বের সবকিছু অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ অর্থাৎ সবকিছু সৃষ্টির শুরুতে একত্রিত ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল। তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। অতঃপর একটা মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণ হয়ে সকল সৃষ্টি সেপারেট, আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে সবকিছু আলাদা আলাদা হলো। বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা গোটা পৃথিবীর আলোচিত তথ্য। বিজ্ঞান যেটা কিছুদিন আগে পৃথিবীর মানুষকে জানিয়েছে। আপনি যে কোরআনকে ঝাড়ফুঁক, হুজুর, মোল্লা, মৌলবীর কিতাব আর খতমের কিতাব মনে করেছেন, নিজেও পড়লেন না, নিজের সন্তানদেরকেও শিখালেন না, সেই কিতাবে রব্বুল আলামিন বিজ্ঞানের জন্ম হওয়ার আগে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই, আজ থেকে ১৫০০ বছর আগে মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা আল্লাহ তাআলা কোরআনের ভেতরে ঢুকায় দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন একত্রিত অবস্থায় ছিল, একসাথে লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেটাকে আলাদা করে দিলাম। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। মহাশূন্যে মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণের পরে আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা আসমান জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আলাদা হয়ে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কনফারেন্স হয়েছিল। এটার নাম হচ্ছে মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। তিনি এই দুইটা আয়াতের তেলাওয়াত কনফারেন্স হলে শুনে দাঁড়িয়ে গিয়ে অবাক হয়ে বললেন, থামো, আচ্ছা, যে বই থেকে কিছুক্ষণ আগে দুইটা লাইন পড়লে, এই বইয়ের লেখক কে? এটা কত সালে প্রকাশিত হয়েছে? আশ্চর্য কথা, আমরা তো মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে কিছুদিন আগে জেনেছি। এই বইয়ের ভিতরে এই তথ্য আসলো কিভাবে? এই বইটার লেখক কে? তাকে বলা হলো, এটা মানুষের রচনা করা কোনো কিতাব নয়, এটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল, আশ্চর্য কথা, ১৫০০ বছর আগে তো পৃথিবীতে বিজ্ঞানের জন্মও হয়নি। যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়নি, তখন মহাবিশ্ব উৎপত্তির এই সায়েন্টিফিক ধারণা যে কিতাবে এসেছে, এটা তো যেনতেন কোনো কিতাব নয়। নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসা ঐশী বাণী। এজন্য আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলের প্রতিটি মানুষকে সাক্ষী রেখে সে কালেমা পড়ে সেখানেই মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞানীরা এতিমের মতো, ভিক্ষুকের মতো মাথা নত করে কোরআনের সামনে বসে যেতে বাধ্য হচ্ছে।
কিন্তু আফসোস এই জাতির জন্য, যেখানে বিজ্ঞান আর বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করে দিয়ে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, আবার কিছু মানুষ জন্মসূত্রে মুসলমান হয়েও কোরআন না পড়ে কোরআন থেকে দূরে গিয়ে মানুষের তৈরি করা মতবাদের সামনে মাথা নত করে দিয়ে সেগুলাকে গ্রহণ করার ফলে তারা আজ পৃথিবীতে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। কোরআন তো পড়ল না, বিজ্ঞান, আপনার সায়েন্স, এটা কোরআনের কাছে ব্যাকডেটেড। আপনি চিন্তা করুন তো, মাথার উপরে যে আসমান আছে, এই আসমান তো আল্লাহ এমনি এমনি বানান নাই। এই যে এত বিশাল প্যান্ডেল, শামিয়ানা উপরে দিয়েছেন কেন? কুয়াশা যেন না পড়ে, তাই না? আপনাদের বাসা বাড়িতে ছাদ কিংবা চাল আপনারা দিয়েছেন কেন? প্রটেকশনের জন্য, সিকিউরিটির জন্য, যেন শীতকালে কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে প্রখর রোদ না লাগে, আবার বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে। অর্থাৎ এটা আপনাদের বাসা বাড়ির প্রটেকশন বা সিকিউরিটির জন্য আপনারা দিয়েছেন। তো মাথার উপরে যে এত বিশাল আসমান, এটা কি আল্লাহ তাআলা এমনি এমনি বানিয়েছেন? আজকের বিজ্ঞান তো গবেষণা করে বলছে, the sky has been built as a roof for the protection of the earth. মাথার উপরে এই আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর প্রটেকশনের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুরক্ষিত কি বানিয়েছেন? একটু আমার সাথে কথা বলেন। সুরক্ষিত কি বানিয়েছেন? ছাদ বানিয়েছেন। কেমনে এটা সুরক্ষিত ছাদ? এখানে সায়েন্সের অনেক ছাত্ররা আছে, তারা ভালো বলতে পারবে আরো। এই যে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর আছে, এই স্তরের সংখ্যা হলো 7। বিজ্ঞান বলেছে 7 স্তর, আর আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন 7 তারাইক, 7 স্তর বিশিষ্ট আকাশ। সেখানে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলীয় কিছু স্তর সৃষ্টি করেছেন। বিজ্ঞান এগুলো গবেষণা করে নামও দিয়েছে এগুলোর। ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমি যদি সহজে আপনাদেরকে বুঝাই, পানির ফিল্টার দেখেছেন আপনারা? আপনারা কথা বলেন, পানির ফিল্টার দেখেছেন? দেখেছেন কিনা? সেখানে অনেকগুলো স্টেজ থাকে, স্তর থাকে। অনেকগুলো স্তরে পানি কি হয়? বিশুদ্ধ হয়। মানে পানি যদি আর্সেনিক যুক্ত থাকে বা পানিতে কোনো সমস্যা থাকে, এটা ফিল্টারিং করে কি হয়ে যায়? পিউরিফাই হয়ে যায়। আমাদের আকাশের এই যে আসমানের উপরে মহাশূন্যে, এখানে বায়ুমণ্ডলীয় 7টা স্তর আছে। আমি বোঝানোর জন্য বলি, এটা ফিল্টারের মতো অনেকটা। কেন? এটা না থাকলে আপনারা বেঁচে থাকতে পারতেন না। জিন, এরপরে পশু পাখি, উদ্ভিদ, প্রাণী কিছুই বাঁচত না, সব মরে যেত। কেন? এটা একটা প্রোটেকশন বা পিউরিফাইং এর মতো কাজ করছে। এই যে আজকে দিনের বেলা দেখলাম তাপমাত্রা ছিল সম্ভবত 26 ডিগ্রি। এই যে আমাদের মাথার উপরে এতগুলো লাইট জ্বলছে, এগুলোর কিন্তু পাওয়ার আছে, অপারেটর বলতে পারবে 40 ইউনিট, 50 ইউনিট। এই যে এত বিশাল প্যান্ডেল আলোকিত করছে হয়তো 200-300 লাইট। কিন্তু আপনারা বলেন তো, দিনের বেলা গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা লাইট? একটা গোটা পৃথিবীকে আলোকিত করে। সূর্য, এই সূর্যের পাওয়ার কত? গুগল শরীফে সার্চ করে দেখবেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে, এর পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। কিন্তু আপনারা আজকে দিনের বেলা পাইছেন কত? কথা বলেন তো, বাকিটা কই গেল? বাকিটা আসতো না কেন? সূর্যের পুরো হিটিং, ফুল হিট যদি দুনিয়ায় আসে, আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। পৃথিবীর কিচ্ছু থাকবে না। কেন পুরোটা আসতে পারে না? তাকান আমার দিকে। সূর্য তো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। এর আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এটার আলো সরাসরি পৃথিবীতে এসে হিট করতে পারে না। দেখেন আল্লাহ কি কারবার করে রাখছেন। ওই যে 7টা বায়ুমণ্ডলীয় স্তর আছে, সূর্যের প্রচন্ড হিট এসে প্রথম স্তরে, প্রথম স্টেজে বাধা খায়, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ। এইরকম 7
প্রত্যেকটা স্তরে পিউরিফাইং হয়ে হয়ে যতটুকু আলো হলে আপনারা বেঁচে থাকবেন, পৃথিবীর সব স্বাভাবিক থাকবে, ততটুকু আলো আল্লাহ পৃথিবীতে পাঠান। শুধু তাই নয়, আপনারা যারা বিমানে চলাফেরা করেন তারা জানেন বিমান যখন টেক অফ করে উপরে উঠে যায় 35,000 ফিট 39,000 ফিট উপরে যখন থাকে, তখন ওখানে তাপমাত্রা কি বেশি না কম? বিমানে উঠছেন কখনো? তাপমাত্রা বেশি কে বলছে? যত উপরের দিকে উঠবেন টেম্পারেচার তত বেশি না, কম। এজন্য দেখবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে যখন আপনি থাকবেন, বিমান যখন ল্যান্ডিং করে কান বন্ধ হয়ে যায়, একদম অবস্থা এমন হয়। বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এখন টেম্পারেচার কত? দাঁড়ান আমি দেখি। এখন টেম্পারেচার হলো 18 ডিগ্রি সেলসিয়াস। আপনারা কি কখনো মাইনাস দেখেছেন? দেখেন নাই তো। ওই পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে তাও মাইনাস হয় না, 7-8 ডিগ্রি হয়। আমি 2017 সালে একবার ভারতের হিমাচল প্রদেশে একটা জায়গা আছে শিমলা, মানালি, ওই জায়গাটা ভিজিট করেছিলাম। ওখানে বরফ পড়ে, আইস পড়ে। তো আমি যখন ছিলাম সেখানে 3-4 দিন, -4 ছিল। 3-4টা কাপড় পরেও ঠান্ডা লেগে গেছে, জ্বর উঠে গেছে, শরীর খারাপ। -4 মাত্র। আর বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এই মাইনাস তো নেমে আসতে পারে না, ওই যে ফিল্টারিং হয়। আবার সবচেয়ে জরুরি কথা হলো মহাশূন্যে উল্কা পিণ্ড আছে, উল্কা। যদি একটা উল্কা কখনো দুনিয়ায় পড়ে সব শেষ, জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একটা উল্কাও পৃথিবীর দিকে আসতে পারে না, ওই স্তরগুলো বাধা দিয়ে উপরের দিকে উঠায় রাখে। এজন্য বিজ্ঞানীরা বলছেন আকাশ, আসমান পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদ। মাত্র কিছুদিন আগে বিজ্ঞান এই কথা বলেছে, কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না। কোরআনে কারিমে আল্লাহ এই কথা আরো 1,500 বছর আগে বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুআরিদুন। আলেম যারা আছেন, যারা আরবি ভালো বুঝেন, সাকফাম মাহফুযা মানে কি? সুরক্ষিত ছাদ। আল্লাহ তাআলা বলছেন আর এইভাবে করে আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আরেকটা উদাহরণ দেই, দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ টিপসই দেন আপনারা, বলেন তো দেখি একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে নাকি? এখন 2025 সাল, 1800 সালের আগে পৃথিবীর একজন মানুষও ফিঙ্গারপ্রিন্টের কথা জানতো না। সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয় ইংল্যান্ডে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য তিনি প্রথমে ইংল্যান্ডে আবিষ্কার করেন। ইংল্যান্ডে এর ব্যবহার প্রথম শুরু হয়, সেখান থেকে গোটা পৃথিবীতে এটা ছড়িয়ে যায়। আমাদের হাতে আঙ্গুল কয়টা? একটার সাথে আরেকটার ফিঙ্গারপ্রিন্টের মিল আছে। পাসপোর্ট অফিসে, সিম রেজিস্ট্রেশনে, সাব রেজিস্ট্রি অফিসে, জায়গা জমির দলিল করতে, বিদেশে গেলে ইমিগ্রেশনে, সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? বিজ্ঞান নিয়ে মানুষ এত ফুটানি করে। 1800 সাল আর 2025 সাল, তার মানে হলো আজ থেকে মাত্র 200 বছর আগে পৃথিবীর মানুষ বিজ্ঞানের কল্যাণে যে ফিঙ্গারপ্রিন্টের ধারণা পেয়েছে। কি আশ্চর্য কথা! 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, তারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে যখন তার শরীরের হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর সব ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে,
পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। কে আবার তাকে আবার পুনরুজ্জীবিত করবে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমার পচে যাওয়া, গলে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই শরীরকে তো আমি জোড়া লাগাবোই, তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতে যে আঙ্গুলের মাথা আছে, আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনি আর আপনার সন্তান শিখছেন কি আগে মিয়া? আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদেরকে বলছি, একটা সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হলো তার মা। এজন্য আমি মাদেরকে, বোনদেরকে বলছি, সন্তানদেরকে সব শিক্ষাই দিবেন। বাংলা শিখাবেন, ইংরেজি শিখাবেন, অন্যান্য ভাষা শিখাবেন, অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তানের লেখাপড়া যেন স্টার্ট হয় আল্লাহর কালামের যে বর্ণমালাগুলো আছে সেগুলো দিয়ে। ক খ এবিসিডি শিখবে, পরে আলিফ বা তা তা শিখবে সবার আগে। আমরা কোন বিষয়ে আলোচনা করছি মনে আছে তো আপনাদের? হ্যাঁ, কোরআনের স্পেশালিটি। আপনাদের কি আরো 15-20 মিনিট ধৈর্য কুলাবে? হ্যাঁ, আমি তো আসছিলাম বড় ভালো নিয়তে যে 2 ঘন্টার মতো কথা বলবো। আমি আসছি কিন্তু 8:30টায়, আর ফ্লোর পাইছি 10:30টায়। কেন, আপনারা তো অপেক্ষা করছেন আপনাদের নেতৃবৃন্দের জন্য, কিন্তু আপনাদের জন্য আমার দুঃখ হয়, যাদের জন্য আপনারা অপেক্ষা করলেন তাদের ওয়াজ আপনারা শুনলেন, উনাদের আর এই কোরআনের ওয়াজ শোনার কোনো কি নাই, টাইম নাই। এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে টাইম ম্যানেজমেন্ট শিখবেন। টাইম মতো বক্তা না উঠালে মানুষ কষ্ট পায়, কষ্ট পায় না? আবার যে বক্তাও আসে তারও কষ্ট লাগে যে টাইম মতো উঠলাম না, তাহলে একটু ভালো করে কথা বলা যেত। কর্তৃপক্ষ এগুলো বিবেচনায় রাখবে। যাই হোক, কয়টা বললাম? 5টা। নাম্বার 6 নাম্বার, এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? This is the book, the most authentic and original book in this world, whereof there is no doubt about it. এটি এমন এক কিতাব যার ভেতরে ভুল, ভ্রান্তি, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। আমরা যে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় বই পড়াই, সেখানে রচয়িতা বা সম্পাদক কর্তৃক লেখা থাকে। এই বই পড়তে গিয়ে যদি কোথাও কোনো ভুল দেখতে পান আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা এটা ঠিক করব। পৃথিবীর সকল লেখক, রচয়িতা, সম্পাদক, সংকলক সবাই একই রকমের কথা বলে, কারণ মানুষের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক। কিন্তু একমাত্র কিতাব কোরআন, এখানে আপনি এমন কোনো কথা পাবেন না। আল্লাহ কি কোরআনের শুরুতে এমন করে বলছেন নাকি পাবনার মানুষ, চাটমোহরের মানুষ, কোরআন পড়তে গিয়ে কোথাও ভুল টুল পাইলে আমি আল্লাহকে জানাইও, পরে আমি ঠিক করে দিবনে? এমন কথা কি কোরআনের কোথাও আছে নাকি? বরং শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর ভেতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 7 নাম্বার, এটা এমন এক কিতাব, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো এরকম আরেকটা কিতাব বানানো দুনিয়ায় কারো পক্ষে কশিন কালেও সম্ভব। আপনি একটা বই লিখবেন, আপনার মতো বা তার চেয়ে ভালো বই আরেকজন লিখে ফেলতে পারে। আপনি ভালো বক্তৃতা করতে পারেন, আপনার চেয়ে আরো ভালো বক্তা অন্য কেউ হতে পারে। আপনি ভালো কোনো কাজ জানেন, আপনার থেকে আরো ভালো কাজ অন্য কেউ ভালো করতে পারে। কিন্তু আপনারা বলেন তো, কোরআনের মতো আরেকটা কিতাব দুনিয়াতে কেউ কি বানাতে পারবে? কখনো পারবে? আল্লাহ তাআলা তো ১৫০০ বছর আগে ওপেন চ্যালেঞ্জ করে রেখেছেন। 3 দফায় আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন। প্রথম দফায় আল্লাহ এভাবে চ্যালেঞ্জ করলেন, যদি কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারো তাহলে চেষ্টা করো দেখি। প্রথম দফায় আল্লাহ এভাবে চ্যালেঞ্জ করলেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ
বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলে দিন, দুনিয়ার সকল মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে তারা যদি চেষ্টা চালায় কোরআনের মতো কোরআন বানাবে, কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে? কোরআন নাজিলের যুগে কেউ পারেনি, এই যুগেও কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত পারার কোনো সম্ভাবনা। প্রথম দফার চ্যালেঞ্জটা যদি কঠিন হয়ে যায়, দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জটা একটু হালকা করে দিয়েছেন। কোরআনের মতো এত বড় কোরআন বানানো লাগবে না, আল্লাহর একটু হালকা করে দিয়ে দ্বিতীয় দফায় বললেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত। আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় দফায় একটু হালকা করে দিলাম, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। কোরআনে যে 114টা সূরা আছে, পারলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও। কোরআন নাজিলের যুগে কেউ পারে নাই, এই যুগে কোনো বুদ্ধিজীবী পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? এইটাও যদি কঠিন হয়, তৃতীয় দফায় আল্লাহ আর একটু হালকা করে দিয়েছেন, পারলে এবার 10টা সূরার মতো সূরা না। আল্লাহ কি বলছেন শুনেন, কোরআনে কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হয়, কোরআনে যে 114টা সূরা আমি নাজিল করলাম, পারলে একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। বলেন তো, কোরআন নাজিলের যুগ থেকে নিয়ে আজ অবধি, আজ থেকে নিয়ে কিয়ামত অবধি, কোরআনের একটা সূরার মতো একটা সূরা বানানো কি কারো দ্বারা সম্ভব নাকি? আরো জোরে বলেন, সম্ভব নাকি? কোনোদিনও সম্ভব না। এটা হলো কোরআনের আরেকটা অনন্য বৈশিষ্ট্য। নাম্বার 8 নাম্বার, অলমাইটি আল্লাহ প্রটেক্টস দ্য হোলি বুক কোরআন। এই কোরআন যিনি হেফাজত করছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিজেই গ্রহণ করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তো যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই কোরআন, কোরআনের আন্দোলন আর কোরআন ওয়ালাদেরকে থামিয়ে দিতে পারে পৃথিবীর বুকে এমন কোন শক্তি আছে? কেউ নাই। নাম্বার 9, কোরআন এটা এমন এক কিতাব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি আশ্চর্য কিতাব! কোরআন খুলে এর দিকে তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন। প্রথম কথাটা কি বললাম? হ্যাঁ, দেখাতেও পৃথিবীর 3টা জিনিস আছে যেটা দেখলেই সওয়াব, তাকালেই সওয়াব। আন-নাযরু ইলা সালাসাতি ইবাদাহ, 3 জিনিসের দিকে তাকালেও আমলনামায় যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? 1 নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাহ। ওই যে কালো কাপড় দিয়ে মোড়ানো কাবা শরীফ, সেই কাবা শরীফের দিকে তাকালে আমলনামায় যিনি সওয়াব দেন তিনি কে? 2 নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ।
পিতামাতার দিকে সন্তান যখন মায়া মহব্বত আন্তরিকতা শ্রদ্ধা মমতা ভালোবাসার নজরে তাকায়, সন্তান তার পিতামাতার দিকে যতবার মহব্বতের নজরে তাকায়, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেন। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, খবরদার নিজের আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, নিজের আব্বা আম্মার সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, নিজের বাবা মার সাথে গলার আওয়াজ উঁচু করে কখনো কথা বলবেন না। কারণ পিতা মাতা জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। পিতা মাতাকে খুশি করলেই আপনার উপরে খুশি হয়ে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? পিতা মাতাকে আঘাত করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও আমার ভাইয়েরা, পিতামাতা কত বড় নিয়ামত শুনেন। পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত পাওয়াটা বড় সহজ। জান্নাত আপনি বাহিরে গিয়ে তালাশের দরকার নাই, আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। মায়ের খেদমত করেন, বাপের খেদমত করেন, আব্বা আম্মাকে কখনো কষ্ট দিবেন না। শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। বরং যখন কথা বলবেন নম্র হয়ে, ভদ্র হয়ে, বিনয়ী হয়ে কথা বলবেন। আচার আচরণে সুন্দর হবেন, ভালো আচরণ করবেন, কখনো আঘাত করবেন না, কষ্ট দিবেন না। আব্বা আম্মাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান, বাবা মাকে খুশি করলে যিনি খুশি হয়ে যান, জোরে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আব্বা আম্মার খেদমত এমন ভাবে করবেন, রাতের বেলা আপনার বাপ মায়ের মাথা টিপে, হাত পা টিপে টিপে ঘুম পাড়াবেন, তাদের কাপড় চোপড় ধুয়ে দিবেন, তাদেরকে নিজে মুখে তুলে খাইয়ে দিবেন। ছোটবেলায় আপনাকে আপনার বাবা, আপনার মা মুখে তুলে খাইয়ে দিত। বয়স্ক হয়েছে বাবা মা, তাদেরকে মুখে তুলে খাওয়ান, তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, অসুস্থ হলে চিকিৎসা করান। বাবা মাকে আগে খাওয়ান, তারপরে আপনি খাবেন। বিশ্বাস করেন, যদি বাবা মার খেদমত করে করে কিছু পান আর না পান, যদি শুধুমাত্র বাবা মার খেদমত করে একটা মুচকি হাসি হাসিল করে নিতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। এই জন্য বাবা মার মনে আঘাত করা যাবে না। যত যুবকেরা মাহফিলে এসেছেন সবাইকে বলবো, আব্বা আম্মার খেদমত করবেন, তাদের মনে কখনো আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। বলছিলাম 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার, কাবা শরীফের দিকে তাকালে আমল নামায় সওয়াব দেন কে? 2 নাম্বার, আব্বা আম্মার দিকে মায়া মহব্বতের নজরে তাকালেও আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। 3 নাম্বার হলো আল্লাহর কালাম, এই কোরআনে আয়াতগুলোর দিকে তাকালে, পৃষ্ঠাগুলোর দিকে তাকালেও আমল নামায় যিনি সওয়াব দান করে দেন তিনি কে? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বই আছে যে তাকাইলে সওয়াব হয়? বলেন আছে? তাকালে যেমন সওয়াব, তিলাওয়াতেও সওয়াব। প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করবেন, দেখবেন গোটা দিনের সকল কাজে বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে? কখনো টেনশনে থাকলে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে, মন খারাপ থাকলে ওযু করে সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াতে বসে যাবেন। কারণ কোরআনের তেলাওয়াত করলে মনের সকল অশান্তি, মনের সকল বেদনা দূর করে প্রশান্তি এবং রহমত যিনি দান করে দিবেন তিনি কে? আর কোরআন তেলাওয়াতে এত ফজিলত, আল্লাহ নবী বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কালাম এই কোরআন থেকে একটা অক্ষর পড়ে, প্রতিটা অক্ষরে অক্ষরে আমল নামায় 10টা করে নেকি যিনি দান করে দিবেন তিনি কে? তেলাওয়াতে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাম্বার 10, 10 নাম্বার, এটি এমন এক কিতাব, এই কিতাব মানুষকে আকর্ষিত করে। এই কিতাবের ছায়াতলে যারা চলে আসে তারা সোজা পথ পেয়ে যায়। সোজা পথ তাদেরকে দেখায় দেন কে? নাম্বার 11 নাম্বার। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমরা যখন খাবার খাই,
কোন অংশটা বেশি মজা, শুরুরটা না শেষেরটা? কথা বুঝেন নাই? ওই যে খাবার দাবার খায়, দেখবেন সব খাবারের একটা ফ্লেভার বা নির্যাস শেষে থাকে, চেটে পুটে এই জন্য খায়। একটা প্লেটে খাবার খাইলে শেষের খাবারটা যেমন মজা হয়, মনে রাখবেন একটা আলোচনার নির্যাস, ফ্লেভার, মেসেজ, বার্তা আলোচনার শেষে থাকে। কথা বুঝতে পেরেছেন? এজন্য অধৈর্য হবেন না। আমরা সবাই একসাথে মোনাজাত করে উঠব, জোরে বলে ইনশাআল্লাহ। আমি বলছিলাম 11 নম্বর, আল্লাহর কোরআন এটি এমন এক কিতাব, এটা সার্বজনীন, বিশ্বজনীন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, বরং এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। সকলের কথাই কোরআনে আছে। এই কোরআনকে সাম্প্রদায়িক কিতাব বলা যায় না, সার্বজনীন। কারণ হলো কোরআনে সকলের কথা আছে, সকলের অধিকারের কথা আছে। এই কোরআনে কাউকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, নবীর পরিচয় হলো তিনি রাহমাতাল লিল আলামিন। ঠিক তেমনি ভাবে কোরআনের পরিচয় হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি চমৎকার মিল দেখেন! রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। আল্লাহ হলেন সবার রব, তেমনি রসুল হলেন সবার রসুল। কোরআন হলো সকলের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম বর্ণের মানুষ আছে, অর্থাৎ সকলের অধিকারের কথা কোরআনের ভেতরে আছে না নাই? বলবেন হুজুর কেমনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, কোন অমুসলিমকে কিংবা তার কোন বিধর্মীর কোন উপাস্যকে গালি দিও না, তার উপাসনালয়ে হামলা চালিও না, তার উপরে জুলুম করো না, তাদের উপর কোনোভাবে কোনো ধরনের নিপীড়ন করো না। এমন কথা বলেন তো কোরআনের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে যেই কোরআনে সকলের অধিকারের কথা আছে, সেই কোরআন যদি শুধু ওয়াজ মাহফিলে, মসজিদ, মাদ্রাসায় না থেকে এটা যদি রাষ্ট্র পরিচালনার জায়গায় থাকে, সকল মানুষ তার অধিকার পাবে কি পাবে না? জোরে বলতে হবে, পাবে কি পাবে না? আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে ওই যে আগুন লাগলে যেমন কেরোসিন দিলে আগুন আরো বাড়ে, আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে তারা এমন এমন কথা বলে যেন এই দেশে বিশৃঙ্খলা আরো বাড়ে। দেখেন না, মাঝে মাঝে বলে কয় বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, জঙ্গিবাদের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। ইসলাম তো সন্ত্রাসবাদে, উগ্রবাদে বিশ্বাসী নয়, বরং পৃথিবীতে মুসলমানরা প্রমাণ করেছে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিকামী জাতি। তারা আমাদেরকে বলে যে বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অমুসলিমদের 12টা বেজে যাবে। আমরা বলবো নিজের চরকায় তেল দাও। তোমরা জাতি হিসাবে কেমন তা পৃথিবীর মানুষ জানে। তোমরা তো আমাদের রাম মন্দির দখল, তোমরা তো আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগাইয়া দিয়েছো। বাংলাদেশে কি আমরা কোনো অমুসলিমদের উপাসনালয় দখল করে মসজিদ বানিয়েছি? আমরা কি কিয়ামত পর্যন্ত বানাবো এটা? না না না, ইসলাম তো এটা শেখায় না। আমরা এটা করিনি, করব না। তোমরা আয়নায় নিজেদের চেহারা দেখো। তোমরা তো 70 বছরের বেশি সময় ধরে এই ভারতবর্ষ শাসন করছো, 47 থেকে নিয়ে 2025 তোমরা শাসন করছো। 47-এর আগে ব্রিটিশরা শাসন করেছে, আর তার আগে এই ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা মুসলমানরা 800 বছর শাসন করেছে। কই আমরা তো কোনো মন্দির দখল করিনি, আমরা তো কারো উপর নির্যাতন নিপীড়ন করিনি। বরং তারা বলে বাংলাদেশে এটা হওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশে এটা কোনোদিন হবে না। আমরা বলছি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআনের 11 নম্বর স্পেশালিটি, এটা সার্বজনীন, বিশ্বজনীন। নাম্বার 12, 12 নম্বর, এটা এমন এক কিতাব, এই কিতাবের জন্য এই কিতাবের অনুসারীরা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। আপনাদেরকে যদি বলা হয় কোরআনের জন্য জীবন দিতে পারবেন কিনা, আপনারা প্রস্তুত আছেন না নাই?
দেখেন হাত এমনি উঠে গেছে। আল্লাহ সবার হাত কবুল করেন, হাতগুলো নামান। তবে একটা কথা আমি এখানে বলি, আমার কথায় কি কষ্ট পাবেন? এখানে অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, যদিও শীত, কিন্তু কথা বললে মানুষ একটু ঘামায়। এই যে আমি একটু ঘামাচ্ছি একটু একটু, এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছে আমারে ঘুরাইয়া আমার শরীরের ঘাম সে বের করতে পারবে না, কারণ আমার শরীরের প্রতি ফোঁটা ঘাম মূল্যবান। আমার তারুণ্য, যৌবন, এটা কারো চামচামিতে আমি বিসর্জন করতে পারবো না। যুবকদেরকে বলি, অনেকেই তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে টার্গেট করে করে পকেটে কিছু টাকা নইলে জিলাপি বিরিয়ানি দিয়ে সামনে পিছনে ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়, আর আপনাকে কিছুদিন ইউজ করে আপনাকে সামনে পিছনে চামচার মতো ঘুরায়। আমি আপনাদেরকে বলছি, আমি যুবক ভাইদেরকে বলছি, আপনার শরীরের ঘাম, আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার রক্ত, আপনার জীবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য আল্লাহ আপনাকে দেন নাই। যদি আপনার ঘাম, শ্রম, রক্ত, জীবন, তারুণ্য আর যৌবন দিতেই হয়, তাহলে কোরআনের মিছিলে অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দিতে হবে। কোথায় দৌড়াও? একটু বুঝে শুনে দৌড়াইও। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব থাকা দরকার। গায়রতওয়ালা হও, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। তোমাদেরকে দেখলে কষ্ট পাই। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে বড় পড়ালেখায় মনোযোগী হয়ে স্বপ্ন দেখবা পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করবা। তোমাদের স্বপ্ন থাকা উচিত, তোমাদের মা বাবা তোমাদেরকে সকালবেলা কুয়াশাচ্ছন্ন মাঠে কষ্ট করে করে পড়ালেখা করায়। তোমাদের স্বপ্ন থাকা উচিত যে তোমরা হার্ভার্ডে, ক্যামব্রিজে, অক্সফোর্ডে, টেক্সাসে যাবা, পড়ালেখা করে যোগ্যতা বাড়িয়ে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। তুমি সেই চিন্তায় বিভোর না হয়ে তুমি কারো স্বার্থ সিদ্ধির জন্য চামচামি করো। তোমার জন্য আমার আফসোস হয়। তুমি কেন মানুষের পিছনে ঘুরো? তুমি নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে সারা পৃথিবী তোমার পিছনে ঘুরে। আমার দেশের কলেজ ইউনিভার্সিটিগুলোর অবস্থা দেখেছেন? পড়ালেখায় নাই, পড়ালেখা বাদ দিয়ে আছে চামচামিতে ব্যস্ত। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সব কথা ভেঙে বলা যাবে না, কিছু কথা বুঝে নিতে হবে। তুমি কেন চামচামি করো? তোমার এই বয়স কি চামচামির বয়স? লজ্জা করে না তোমার? তোমার শরীরের ঘাম আরেকজন ব্যবহার করে তুমি ইউজ হচ্ছ কেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এজন্য কথাটা শুরু করছিলাম এভাবে, আমারে আব্বা ডাকলেও নিতে পারবে। আমি তোমার মতো নই, আমারে আব্বা ডাকলেও নিতে পারবে না, কারণ আমি কারো কাছে ইউজড হতে পারবো না। তোমারে নিয়ে যায় কেন? বলছিলাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক ঢুকেছে আতরের দোকানে, আতর কিনে নাই, কিন্তু 10-15 মিনিট আতরের দোকানে ছিল। বের হওয়ার পরে তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু ভুল করে এক বিড়ি ঘুরের সাথে হাত মিলাইছে, তার হাতে বিড়ির গন্ধ হবে কি হবে না? কথাটা কেন বলছি জানেন? আতরের দোকানে ঢুকলে শরীরে আতরের গ্রাণ হয়, বিড়ি ঘুরের সাথে থাকলে বিড়ির গ্রাণ হয়। ঠিক তেমনি ভাবে নামাজির সাথে থাকলে, আলেম উলামার সাথে থাকলে এদের সুহবতে ভালো মানুষ হয়, খারাপ লোকের সাথে গেলে খারাপ মানুষ। এজন্য যুবক তরুণ ভাইদেরকে বলবো, যদি কারো সাথে থাকতেই হয় তাহলে যারা নবীর সুন্নাহ অনুসরণ করে আলেম উলামার সাথী হও, আলেমদের সাথে থাকো, জান্নাতের পথ আল্লাহ দেখায় দিবেন। আলেমদেরকে বন্ধু বানাও। ওই যে একটা কথা আছে না, আমরা বলি হয় আলেম হও, নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেমের খাদেম হও। যুবক ভাইদেরকে বলছি, কষ্ট লাগে আপনাদেরকে দেখলে, খবরদার
নিজের যৌবন আজে বাজে জায়গায় বিসর্জন দিবেন না। কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন দিয়েছেন কে? আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন, আমি কেন অন্যথায় আমার যৌবনকে বিলীন করব? আমার যৌবন যদি দিতেই হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে উৎসর্গ করে দিব। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই পথ হারা যুবকদেরকে তুমি সঠিক পথ দেখাও। নাম্বার 14, 14 নাম্বার, কোরআন এটি এমন এক কিতাব, এর ইফেক্টিভনেস, কার্যকারিতা, চাহিদা কিয়ামত পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, বিজ্ঞানের যুগে কোরআন কি অচল হয়ে গিয়েছে নাকি? এই যুগে কোরআনের চাহিদা কি শেষ? কোরআন সব যুগে সচল এবং এটা আপডেটেড। সুবহানাল্লাহ। বহু কষ্ট দিয়েছি আপনাদেরকে। শেষ পয়েন্ট এটা রেখেছিও এমন, ওই যে বলছিলাম খাবারের শেষটা যেমন মজা, আজকের আলোচনার শেষ পয়েন্টটাও এরকম সবচেয়ে আকর্ষণীয়, এবং এই পয়েন্টে আজকের গোটা আলোচনার বার্তা রয়েছে। আপনারা কি 7-8 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন? সব মিলাইয়া মোনাজাত সহ আমরা 12-14 মিনিট থাকবো। আপনারা ধৈর্য ধরে থাকবেন তো? শোনেন তাহলে। মাশাআল্লাহ, ঠিক আছে, শুকরিয়া। 15 নম্বর, আল্লাহর কালাম এটি এমন এক কিতাব, এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটা হলো সকল সমস্যার সমাধানকারী কিতাব। সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? কি করে আপনার ব্যক্তি জীবন চালাবেন? কোরআনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কি করে এই সমাজটা চলবে? এই সমাধান কোরআনে আছে না নাই? কি করে আদালত চলবে? ফৌজদারি দেওয়ানি বিধান কোরআনে আছে না নাই? আপনাদের কি মনে হয়? সন্দেহ হচ্ছে, আছে? আচ্ছা বলেন তো, যদি বিচার ফয়সালা কোরআন দিয়ে হয়, এটাতে আপনাদের লাভ বেশি না লস বেশি? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? 54 বছর ধরে যে মানুষের আইন চলছে, এতে আপনারা কতটুকু লাভবান হয়েছেন আমি আপনাদেরকে বলি। এই 54 বছরের মধ্যে 32 বছর 2 জন নারী দেশ পরিচালনা করেছেন, বাকি 22 বছর কয়েকজন পুরুষ মিলে পরিচালনা করেছেন। তাহলে সিস্টেম বলে পুরুষরা নারীদের থেকে এগিয়ে না পিছিয়ে? কথা বুঝেন নাই? আচ্ছা, এটা কোরআনের মাহফিল, এখানে আমরা রাজনৈতিক কোনো আলাপ করতে চাই না। আমরা আমাদের নিজেদের কিছু ফায়দার কথা এখানে শুনতে চাই। ভালো করে খেয়াল করেন, এই যে 32 বছরে নারীরা আবার এমন এমন ক্ষমতা পেয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব নারী ছিল। বলেন তো আপনারা, ছিল কি ছিল না? তো 32 বছর যে নারীরা এত পাওয়ার, এত ক্ষমতা তাদের কাছে ছিল, তারা কি এই দেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে? এই 32-এর সাথে পুরুষ মানুষের আরো 22 বছর মিলাইলাম, 54 বছর ধরে তারা শাসন করে এদেশের নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ কি কমাতে পেরেছে? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? আপনারা একটু কথা বলবেন, কার আইন? আদালতে তো আল্লাহর আইন না, কার আইন? মানুষের আইন চলছে। এই যে কিছুদিন আগে, 7-8 মাস আগে, পদ্মার ওই পারে মাগুরায় একটা মেয়ে, ছোট্ট 8 বছর বয়স,
এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপরে পাশবিকতা চালালো। মেয়েটার নাম মনে আছে? আছে, এই তো মনে আছে আপনাদের নাম কি? আমার এই বোনটি কয়েকদিন হাসপাতালে ছিল, কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গেল। তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আপনারা আমাকে জবাব দিয়ে, আছে না নাই? বলছি না এটা কোরআনের মাহফিল, এখানে রাজনৈতিক আলাপ হবে না, এখানে ফায়দার আলাপ হবে। কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। আমি কি ভুল বলেছি? বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার নিচে কবর দিয়ে ফেলেছে। এমন ব্যবসায়ী তো বাংলাদেশে নাই। আমি নাম সুদ্ধা বলে দিতে পারবো একটা। বাংলাদেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার ঠেলায় তার কিছুই হয়নি। সে রাস্তায় সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ঘুরে বেড়ায় আর মানুষ তারে ফুলের মালা দেয়। এই চিত্র বাংলাদেশে আছে না নাই? এবার জোরে বলেন তো, আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? 54 বছর ধরে এটা কেমন আইন চলে যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে? এমন আইন যে সমাজে থাকে যেখানে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে ক্ষমতার ঠেলায় টাকার গরমে ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর ধর্ষিতা আত্মগোপনে গিয়ে আত্মহত্যা করে, সেই সমাজের প্রতিটি মানুষের উচিত সেই আইনের মুখে ঝাড়ু পিটা করা। এবার আপনারা আমাকে বলেন, যদি ওই আদালতে মানুষের আইনটাকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন রাখা হতো, এই ধর্ষক বেঁচে থাকতে পারত? কোরআনে ধর্ষকের শাস্তি কি? না, তো মৃত্যুদণ্ড না, খালি লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? মানে এই যে সবার চোখের সামনে লাইভ দেখানো হবে। কেন লাইভ? যাতে করে লুচ্চামির খাইসলত যদি কারো মধ্যে থাকে, এক বিচার দেখে যেন তারের মতো সোজা হয়ে যেতে পারে। এখন বলেন, তরুণরা বেশি কথা বলবেন, যুবকরা, কারণ এই তারুণ্যই হলো আগামীর বাংলাদেশ। বলেন তো ভাইয়েরা, বাবারাও বলেন, 54টা বছর ধরে মানুষের আইন দিয়া কি পাইছেন আপনারা? নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, বরং নারীরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। যদি সত্যিকার অর্থে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে এটাকে বঙ্গবসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। এবার আসেন আরেকটা ফায়দার কথা বলি। যতই মানুষকে ওয়াজ নসিহত করেন আপনি, মানুষের পেটে আগে খাবার লাগবে। খাবার লাগবে না? লাগবে। আমার দেশে অভাবী দরিদ্র মানুষ অনেক আছে যারা ঠিকমতো খাইতে পারে না। ক্ষুধা, দারিদ্রতা, এটা একটা সমাজের বড় রকমের সমস্যা। এই অভিশাপ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনে চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। সেটা বলার আগে আমি বলে রাখি, এদেশে একটা কমন স্পিচ আপনারা শুনবেন, যেটা আমরাও ছোটকাল থেকে শুনে বড় হয়েছি। সেটা হলো, আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। কি কথা! সুযোগ পাইলে দেখা যায় 5 বছরে সে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না, মানুষের ক্ষুধা মিটাবে কেমনে? ক্ষুধা আর দারিদ্রতা মুক্ত সমাজ গঠনের জন্য আমার আল্লাহ এই কোরআনে একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলার নাম হলো যাকাত। সেই ফর্মুলার নাম কি? আমি এখানে চেয়ারে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের আলোচনা এই পয়েন্ট দিয়ে শেষ করব। কারণ হচ্ছে, সম্ভবত আমি স্টেজে ওঠার আগে যাকাত নিয়ে দুই রকম বক্তব্য দিয়েছেন। যাকাতের কনসেপ্ট আমাদের দেশের বেশিরভাগ
মানুষ বুঝে না। বুঝবে কেমনে? কারণ তার পড়ালেখায় তো আল্লাহর দিন নাই। অনেকে আছে জাকাতের নামে টাকা পয়সা 200, 300, 500 বিতরণ করে, অথবা শাড়ি লুঙ্গি বিতরণ করে। ফকিহদেরকে জিজ্ঞেস করে দেখবেন, জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, গরিবের সাথে তামাশা করে, এদের জাকাত আদায়ই হয় না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন 8টি খাতে জাকাত দিতে হয়। এর মধ্যে প্রায়োরিটি লিস্ট মানে বুঝেন তো, মানে এই 8 খাতের মধ্যে সবার আগে, আচ্ছা আমরা যখন কোনো কিছুর সিরিয়াল করি 1, 2, 3, 4, তো সবচেয়ে প্রাধান্য যেটাকে দেওয়া হয় ওইটাকে কয় নম্বরে রাখা হয় বলেন? দেখেন আল্লাহ জাকাতের ব্যাপারে বলেছেন ইন্নামাস সাদাকাতু, এক শুরু হচ্ছে লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ইলা আখিরিল আয়াত। 1 নম্বরে আল্লাহ বললেন ফকিরকে, 2 মিসকিনকে। কেন ফকির আর মিসকিনের কথা আগে বলা হলো? কারণ আছে। কারণ ইসলাম চায় এমন একটা সমাজ হবে যেখানে কেউ 3 বেলা খাবে আর একজন না খায়া মরবে, কেউ 2-3 তলা বাড়িতে থাকবে আর একজন রাস্তায় ঘুমাবে। এমন বৈষম্যমূলক সমাজ ইসলাম চায় না। ইসলাম চায় সবার পেটে খাবার থাকবে। মানুষের যে মৌলিক 5টা চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা, এটা যেন সে সবার আগে পায়। এজন্য এই 5টা মৌলিক চাহিদা পূরণের জন্য তার সচ্ছলতা থাকা লাগবে, স্বনির্ভরতা থাকা লাগবে। এজন্য কোরআনে আমরা তো মানুষকে বলি আপনি নামাজ রোজা ঠিক মতো আদায় করবেন, কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোথাও নামাজ আর রোজা একসাথে বলেন না। যেখানে আল্লাহ বলেছেন নামাজের কথা, সেখানে বলেছেন জাকাতের কথা। কেন? কারণ নামাজ দিয়ে আত্মা গঠন হয়, নফস গঠন হয়, আর জাকাত দিয়ে সমাজ গঠন হয়। আল্লাহ কি সুন্দর মিলায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওর পেটে খাবার না থাকলে তো নামাজও গন্ডগোল হবে, তাই না? এজন্য আল্লাহ যেখানেই বলেছেন নামাজের কথা, সেখানে বলেছেন জাকাতের কথা। কেন? এই জাকাত দিয়ে যেন একটা সমাজকে বদলিয়ে দেওয়া যায়। এই ফর্মুলাটা কেমন? বেশি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, তাই না? এই শেষের দিকে চলে আসছে। ফর্মুলাটা হলো এমন, আমি শুনেছি আজকে 4 গ্রাম মিলে মাহফিলটা হয়েছে। তো এখন এই যে 4 গ্রামের যারা সামর্থ্যবান, যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, মানে যাদের উপর জাকাত ফরজ, এই 4 গ্রামের সেই জাকাত দাতাদের টাকাকে যদি আপনারা এক জায়গায় করেন, মনে করেন এই বছর এর পরিমাণ হলো 2 লক্ষ টাকা। এখন 2 লক্ষ টাকা আপনারা যদি 500 করে ভাগ করেন, তাহলে সর্বমোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা বলেন তো, 2 লক্ষ টাকা 500 করে 400 জন মানুষকে দিয়ে দিলে এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা খাইতে পারবে না। কিন্তু এই 2 লক্ষ টাকা যদি আপনারা 3-4 জনকে দেন, যে বেচপাড়ায় একজন বিধবা মহিলা, ওনার স্বামী মারা গিয়েছেন, 2-3টা বাচ্চা আছে, বোন ধরো আপনাকে ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে করে খান, তাহলে পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না? আরেকটা পরিবার বড় অসচ্ছল, চলতে পারে না, আপনি তারে, আপনাদের এলাকায় ভ্যান আছে, ভ্যান, একটা ভ্যান কিনে দিলেন, ভাই ধরো তুমি ভ্যান চালাও, তোমার পরিবারটা চালাও। আরেকজন খুব দরিদ্র মানুষ, অল্প কিছু পয়সা আছে, আরো কিছু টাকা দিলে দেখা যাবে সে একটা হাঁসের খামার, মুরগির খামার বা টঙের দোকান করতে পারবে, তার এইটা আপনি দিলেন। এখন বলেন তো, এইভাবে করে যদি 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 3-4 জনকে দেন, এই 3-4 জন ভবিষ্যতে কি আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? জোরে বলেন থাকবে? এটা তো কয়েক গ্রামের উদাহরণ। এখন যদি ব্যাপারটা এমন হয় যে 90% মুসলমানের দেশ, এই দেশে একটা জাকাত মিনিস্ট্রি হলো, জাকাত মন্ত্রণালয়, ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ উলামাগণ সেখানে দায়িত্ব পালন করছেন। সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে, অনেকটা ইনকাম ট্যাক্সের মতো। যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, 1 বছর পরে মোবাইলে মেসেজ আসবে, মিস্টার অমুক, এই বছর আপনার এত টাকা জাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট অফিসে বা এই জায়গায় গিয়ে টাকাটা জমা দেন। সারা দেশের টাকাগুলো এখন জমা হচ্ছে কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? এখন আমি বুঝানোর সাথে অ্যামাউন্ট কম করে ধরছি। মনে করেন
এই বছরের পরিমাণ হলো 140,000 কোটি টাকা। এটা আপনাদের রাজশাহী বিভাগ দিয়েই সম্ভব, কিন্তু বোঝানোর স্বার্থে আমি ধরেছি এটা একটা রাষ্ট্রের জন্য অল্প টাকা। 140,000 কোটি টাকা জমা হয়েছে কয় জায়গায়? এবার গভর্নমেন্ট 64 ডিস্ট্রিক্টে একটা জরিপ করলো যে সবচেয়ে বেশি অসচ্ছল বেকার কারা আছে তালিকা করো। 70 লক্ষ যুবকের তালিকা করে এবার এই 70 লক্ষকে পর্যায়ক্রমে ডেকে আনা হলো, আর প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার চেক দেওয়া হলো। ধরো 2 লাখ 2 লাখ, 70 লক্ষকে কয় লক্ষ টাকা করে দিচ্ছি? ক্যালকুলেটর মেরে দেখেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। ফর্মুলাটা কিন্তু এই হুজুরের না, ফর্মুলাটা কার? জোরে বলেন, ফর্মুলাটা কার? যত ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা ভাইয়েরা এসেছেন, এই কথাগুলো মানুষকে এভাবে বুঝাবেন, দয়া করে এইভাবে বুঝাবেন, মানুষ এগুলো জানে না। 1 বছরে দেখা গেল 70 লক্ষ বেকার অসচ্ছল যুবককে সচ্ছল করে দেওয়া গেল। এটা কার দেওয়া প্রক্রিয়ায়? এবার জোরে বলেন আমাকে, এইভাবে করে যদি 10 বছর একটি রাষ্ট্রে এই প্রক্রিয়াটা চলমান থাকে, আপনাদের দেশের পারপাসে বলেন 10 বছর পরে এই দেশে কি একজন গরিব মানুষও আপনারা খুঁজে পাবেন? জোরে বলেন, পাবেন? কি বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, যে ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আর দেশ বানাবো, অত সুযোগ পাইলে তার সম্পদ বাড়ে, তার নিজের ক্ষুধা সে মিটাইতে পারে না, জনগণের ক্ষুধা কেমনে মিটাবে? শুনে রাখো মুসলমানেরা, যদি ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আপনারা পেতে চান, যদি দারিদ্রতার কবর দিয়ে সচ্ছল স্বনির্ভর একটি জাতি গঠন করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বিদায় করে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। এছাড়া দাঁড়ান, স্লোগান দেওয়া লাগবে না, শুধু কথাগুলা বুঝে যান। আমাদের কাজ কি? কোরআন শরীফে আল্লাহ তার রসুলকে কি বলেছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি মানুষকে উপদেশ দেন, আপনি উপদেশদাতা। উলামাগণ হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস। আমরাও আপনাদেরকে উপদেশ দিচ্ছি। আর একটা নমুনাও দেখাই, এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দিন, উনি দেখবেন যাকাতের প্রক্রিয়াটা আমি যেভাবে বলছি ঠিক এইভাবে করে না? আমি নিজেও ব্যক্তিগতভাবে সোশ্যাল ওয়ার্ক স্টুডেন্ট লাইফ থেকে করি, আমরাও এরকম। আমি নিজে আমার পরিবারের যাকাত এই প্রক্রিয়ায় দেই। বলেন তো, এই রকম যদি আরো 100 আলেম থাকে, হাজারো আলেম থাকে, কিংবা এইভাবে করে যদি প্রক্রিয়াটা চলমানই থাকে, তাহলে সমাজে দারিদ্রতার অভিশাপ থাকবে? মুসলমানরা কবে বুঝবেন আপনারা কোরআন ছাড়া আপনাদের মুক্তি নাই, শান্তি নাই, আপনাদের দুঃখ দুর্দশা কশ্চিন কালেও শেষ হবে না যতদিন না আপনারা মানব রচিত মতবাদের কবর দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ না করবেন, ততদিন পর্যন্ত এই জাতির কপালে মুক্তি আসবে না। বলে গেলাম, বুঝিয়ে দিয়ে গেলাম। আল্লাহ যেন কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা শুরু থেকে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। কোরআনের মোট কয়টা স্পেশালিটি আজকে বলেছি? জোরে বলেন, কয়টা? এগুলো অন্য কিতাবে আছে? তাহলে যে কোরআন হেদায়েতের পথ দেখায়, মুক্তির পথ দেখায়, যে কোরআন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি, দুনিয়া আখিরাতের মুক্তির পথ দেখায়, সেই কোরআন এর ওয়াজ একদিন শুনলে চলবে না। প্রতিদিন ঘরে বাড়িতে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করে কোরআনের রঙে রঙিন হয়ে যেতে হবে। তাহলেই আমাদেরকে মাফ করে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين ওগো আমাদের মালিক ওগো আমাদের রব সেই সন্ধ্যা থেকে নিয়ে গভীর এই রাত পর্যন্ত তোমার অসংখ্য বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালামের আলোচনা শুনেছেন রব্বুল আলামিন এই গভীর রাতে আমরা আমাদের জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে সকল পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভিখারির বেশে দোকানা হাত তুলেছি রব্বুল আলামিন আমরা এত বেশি গুনাহ করেছি যদি আমাদের গুনাহের দিকে তুমি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও ওগো আমাদের রব আমাদের সকল সমস্যাকে তুমি দূরীভূত করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও তাদেরকে মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহওয়ালা বানায়া দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা বাবা মাকে তুমি মাফ করে দাও আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন দয়া করে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন ওগো আমাদের মালিক ওগো আমাদের রব আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে দাও যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও আমাদের অভাব অনটন দূর করে দাও আমাদের রিজিকের মধ্যে বারাকা বাড়িয়ে দাও আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও সকল হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো যারা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন অনেক মুরব্বী বাবারা মাহফিলে এসেছেন আমার বাবাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করে দাও অসংখ্য যুবকেরা এসেছে আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও
আমাদের প্রত্যেককে হেদায়াত দাও, প্রত্যেকটি যুবককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যারা খেদমত করেন তাদের সবাইকে কবুল করে নাও, মাফ করে দাও। আজকে 8 জন ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে হিফজ ধরে রাখার এবং তাদেরকে মাহির আলেম হওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম যারা আছেন, মুহতামিম সাহেব সব আসাতিজায়ে কেরাম যারা আছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। পরিচালনা কমিটিতে যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। অসংখ্য বান্দা বান্দিরা এই মাহফিলে দান সদকা করেছেন, আল্লাহ সকলের দান সদকা কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। ওগো আমাদের মালিক, আমাদের এই দেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করো। সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমার দেশকে হেফাজত করো। আল্লাহ আমাদের এই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.